শুক্লা। একদমই 9 নম্বর হাঙ্গারফোর্ট স্ট্রিট, সেখানে একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পাচ্ছেন সেই ছবি। আগুন এবং কালো ধোঁয়া দেখা যাচ্ছে, আগুন লেগেছে এবং কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গিয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন। দমকলের 6টা ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা, এবার হাঙ্গারফোর্ট স্ট্রিট, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা, একটি বহুতলে আগুন লেগেছে। কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমরা জানবো এই বিষয় নিয়ে, আরো কথা বলবো। অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি। অয়ন, কি জানা যাচ্ছে, কিভাবে আগুন লাগলো এবং এখন কি সিচুয়েশন? কিভাবে আগুন লাগলো সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে, 9 নম্বর হাঙ্গারফোর্ট স্ট্রিট, সেটা হচ্ছে মিন্টো পার্কের খুব কাছে, এবং এই 9 নম্বর হাঙ্গারফোর্ট স্ট্রিটে এখনো পর্যন্ত বিধ্বংসী আগুনের যে ছবি, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে, যে ছবি ইতিমধ্যে এসেছে 24 ঘন্টার হাতে, এবং সেই ছবিতে দেখা যাচ্ছে হাঙ্গারফোর্ট স্ট্রিটে একটি আবাসন, অভিজাত আবাসন, সেই আবাসনে একটি সব থেকে ওপরের দিকে থাকা রুফটপ যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন কার্যত দাউ দাউ করে জ্বলছে। এবং ঠিক এই জায়গা থেকেই দমকলের এখনো পর্যন্ত 8টি ইঞ্জিন ঘটনাস্থলে গেছে, এবং 8টি ইঞ্জিন ঘটনাস্থলে যাওয়ার পরেও কিন্তু যেহেতু অত্যন্ত উঁচু বাড়ি এবং অত্যন্ত ব্যস্ত ঘন বসতিপূর্ণ এলাকা, সেই বাড়ির কাছাকাছি নির্দিষ্ট জায়গায় পৌঁছে আগুন নেভানোর যে কাজ, সেই কাজ এখনো পর্যন্ত শুরু করা যাচ্ছে না। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন আগুন যেখানে লেগেছে তার উৎস কেন্দ্রের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যত দ্রুত সম্ভব সেখানে জল স্প্রে করে আগুন নেভাতে, কিন্তু লোকেশন দেখলেই বোঝা যাচ্ছে যে আগুনটা এতটাই ওপর দিকের একটা অংশে লেগেছে, যেখানে হাইড্রোলিক ল্যাডার ছাড়া শুধুমাত্র অন্য কোনো উপায় বাড়ির উপরে উঠে নির্দিষ্ট সেই জায়গায় পৌঁছে আগুনটাকে অ্যাড্রেস করা কিন্তু খুব সহজ। তাহলে ল্যাডার এনে আগুন নিয়ন্ত্রণ করতে করতে কি আগুন আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে? দেখো, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নিশ্চয়ই আছে, কারণ যে পকেটে বা বেল্টে আগুনটা লেগেছে সেখানে এখনো পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছে বলে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা তারা জানাচ্ছেন। এবং তার পাশাপাশি আগুনটা লেগেছে একটা রুফটপ কনস্ট্রাকশনের একটা পোর্শনে, তার পাশের পোর্শন আছে, এছাড়া গোটা বিল্ডিংটা আছে। এই অবস্থাতে প্রত্যেকেই আশঙ্কা করছেন যদি সময় মতো আগুন অ্যারেস্ট করা না যায়, যদি সময় মতো এই আগুনে নিয়ন্ত্রণ না পাওয়া যায়, তাহলে কিন্তু এই আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এবং ঠিক সেই জায়গা থেকেই দমকল কর্মীরা চেষ্টা করছেন যেখানে আগুন লেগেছে সেই আগুনটাকে দ্রুত অ্যাড্রেস করতে, প্লাস তার পাশাপাশি তারা এটাও চেষ্টা করছেন এই আগুন যাতে অন্য কোথাও ছড়িয়ে না পড়ে সেই বিষয়টাও নিশ্চিত করতে। অয়ন, যে আবাসনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখান থেকে সাধারণ মানুষদেরকে সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই? দেখো, সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কারণ যে ভিডিও ইতিমধ্যে আমরা বা যে ছবি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি তাতে আগুনটা লেগেছে যেখানে সেই পুরো পোর্শনটা দাউ দাউ করে জ্বলছে, এবং এর আশপাশে নির্দিষ্ট করে কে কে আছেন, তাদের মধ্যে কজন আটকে আছেন বা আদৌ কেউ আটকে আছেন কিনা, তা কাউকে রেস্কিউ করতে হবে কিনা, সেই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত দমকল কর্মীরা পুলিশ কর্মীদের সাথে আলোচনা করে ঠিক করছেন। এবং এই মুহূর্তে আবারও বলছি, প্রথম প্রায়োরিটি দমকলের সেটা হচ্ছে যেখানে আগুন লেগেছে সেই আগুনটাকে অ্যারেস্ট করা, কন্ট্রোল করা, এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেই আগুন যাতে আশেপাশের অন্য কোনো জায়গায় ছড়িয়ে নতুন করে বিপত্তি না বাড়ায়, সেই বিষয়টাও কিন্তু একই সঙ্গে এনশিওর করার চেষ্টা করছেন দমকল আধিকারিকরা। সঙ্গে থাকা অয়ন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কলকাতায় আবারও একবার অগ্নিকাণ্ডের ঘটনা। 9 নম্বর হাঙ্গারফোর্ট স্ট্রিট, সেখানে একটি বহুতলে অভিজাত একটি আবাসনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একেবারে ছাদের অংশে যে কনস্ট্রাকশন, সেখানে এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে দমকলের 6টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে, তবে আগুন নেভানোর কাজ এখনো পর্যন্ত সেইভাবে জোর কদমে শুরু করা যায়নি, যেহেতু আগুনটা অনেকটা ওপরের অংশে লেগেছে। সেক্ষেত্রে হাইড্রোলিক ল্যাডার ছাড়া সেই জায়গা পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় বলেই দমকলের আধিকারিকরা মনে করছেন। আবারও একবার অয়নের কাছে চলে যাই। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। অয়ন, সেক্ষেত্রে দমকল আধিকারিকরা কি জানাচ্ছেন, কতক্ষণ সময় লাগবে পুরো দমে আগুন নেভানোর কাজ শুরু করতে? অয়নের সঙ্গে আমরা পরবর্তী সময় যোগাযোগ করবো। তবে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা 9 নম্বর হাঙ্গারফোর্ট স্ট্রিটে, সেখানে আগুন লেগেছে। দমকলের 6টি ইঞ্জিন প্রথমে ঘটনাস্থলে যায়, পরে আরও সংখ্যা বাড়ানো হয়েছে। মোট 8টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে। আগুন নেভাতে খানিকটা হলেও কিন্তু বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের, কারণ একেবারে রুফটপে আগুন লেগেছে নির্মীয়মান অংশে। সেখানে কিভাবে আগুন লাগলো তা যেমন স্পষ্ট নয়, তার পাশাপাশি আগুন নেভানোর জন্য এই মুহূর্তে দরকার হাইড্রোলিক ল্যাডার, কারণ আগুনের একেবারে
উৎসে পৌঁছতে হবে, তাহলেই গিয়ে কিন্তু আগুনকে পুরোপুরি অ্যারেস্ট করা সম্ভব। এই যে আগুন দেখতে পাচ্ছেন, আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রনয় তিওয়ানি। রনয়, কি ছবি দেখতে পাচ্ছ? আগুন এই মুহূর্তে কতটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে? কটা ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে? হাঙ্গার ফোর্ট স্ট্রিট, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সামনে যে বহুতলগুলো দেখতে পাচ্ছ, এই বহুতলের একদম টপ ফ্লোরে এসি মেশিন থেকে আগুন দেখা যায়। এলাকার বাসিন্দারা দেখেন যে কালো ধোঁয়া বেরোচ্ছে, তারপর মুহূর্তের মধ্যে সেখানে আগুন ধরে যায়। এরপর খবর যায় দমকলে। ঘটনাস্থলে দমকলের প্রথমে 2টি ইঞ্জিন, তারপর আরও ইঞ্জিনের সংখ্যা বাড়তে থাকে, অর্থাৎ একাধিক ইঞ্জিন আসে, 5 থেকে 8টি ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণে। তবে প্রাথমিকভাবে দমকল কর্মীরা মনে করছেন শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে, এসি মেশিনের শর্ট সার্কিটের জেরে। তবে কতটা ক্ষতি হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দমকল কর্মীরা রয়েছেন, এলাকার পুলিশ কর্মীরাও রয়েছেন, তারা খতিয়ে দেখছেন বিষয়টা। তবে আগুন লাগার জেরে বেশ কিছু জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। দমকল কর্মীরা রয়েছেন, দমকলের আধিকারিকরা রয়েছেন, সেই ছবিও তুমি দেখতে পাচ্ছ। এখানে দমকলের যিনি ফায়ার অফিসার তিনিও রয়েছেন, তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। সেই ছবিটা তোমাকে দেখাবো। দমকলের অফিসাররা তারা এক এক করে কিন্তু বাইরে বেরিয়ে আসছেন এবং তারা গোটা বিষয়টা, যেটা দমকল এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে এদিন দুপুরের দিকে আগুন লাগে। এরপর এখানে যারা রয়েছেন এবার কথা বলবো। বলছি, কখন আগুনটা লাগলো? এক্সাক্ট টাইম চাই না, কিন্তু আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের মুভ হয়েছে এবং খুব তাড়াতাড়ি আগুন কন্ট্রোল হয়ে গেছে। এখন আগুন আর কিছু নেই। কটা ইঞ্জিন এসেছিল? আমাদের টোটাল 6টা ইঞ্জিন রেপ্লাই। এটা কোথায় লেগেছিল? অ্যাকচুয়ালি এটা টেরেসে লেগেছিল, জি+4 স্টোরেজের উপরে টেরেসে আর একটা কনস্ট্রাকশন ছিল, যেটা অ্যাসবেস্টার রুফিং ছিল, রেসিডেন্স হিসেবেই ব্যবহার হতো, সেখানেই লেগেছে। না, সেটা তো পরে এনকোয়ারির ব্যাপার, এখন সেটা তো ব্যাপার না, কিন্তু হাউজও রাডিক্যাল ছিল বা ইয়ে ছিল। প্রাথমিকভাবে জানা গেল কিভাবে আগুন লেগেছে? এখন তো প্রাইমারি ফেজে আগুন নেভানো, তারপরে তো তার ইনভেস্টিগেশন। আগুন এখন কন্ট্রোলে? এখন কন্ট্রোল। দেখো, দমকলের অফিসারের তরফে জানানো হচ্ছে আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে। আরও একবার তোমাকে ছবিটা দেখাবো, যে বহুতল তুমি দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু দমকল কর্মীদের পৌঁছাতে হিমশিম খেতে হয়। অন্য যে বিল্ডিং রয়েছে সেখান থেকেও তারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এই বিল্ডিংয়ে কোনো অগ্নি নির্বাপনের যন্ত্র অর্থাৎ অগ্নি নির্বাপন যন্ত্র ছিল কি না সেটা দেখা হচ্ছে, এবং একই সঙ্গে বাড়িতে কারা কারা সেই মুহূর্তে ছিল সেটা পুলিশ সূত্রে আমরা জানার চেষ্টা করছি। আরও একবার তোমাকে ছবিটা দেখাবো। পারসন অমিতকে বলবো ছবিটা দেখানোর জন্যে। এই যে বহুতল তুমি দেখতে পাচ্ছ, এই বহুতলে কিন্তু এদিন দুপুরবেলায় আগুন দেখতে পাওয়া যায়। এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। খবর যায় দমকলে। ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন, অর্থাৎ প্রথমে 3টি, পরে আরও 3টি, 6টি ইঞ্জিন আসে। আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এসি, সেই একেবারেই রনয়, বোঝাই যাচ্ছে দমকলের আধিকারিকরা তারা ওখানে রয়েছেন, দমকল কর্মীরা রয়েছেন, এবং তারা যেটা জানালেন যে আগুন এখন নিয়ন্ত্রণে। তুমি নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।